যে ব্যক্তি জুমার দিনে অন্তত একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, তার অবস্থা হবে এমন যেন মায়ের গর্ভ থেকে আজই দুনিয়াতে এসেছে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, কেউ যদি জুমার দিনে অন্তত একবার হলেও এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। তার জীবনের সকল গুনাহ, সকল অন্যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে নিষ্পাপের খাতায় তার নামটা দিয়ে দিবে। একটা শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার যেমন কোনো গুনাহ থাকে না, সে যেমন একদম নিষ্পাপ হয়ে যায়, কেউ যদি জুমার দিনে অন্তত একবার হলেও এই দোয়াটি পড়ে, তার অবস্থা ওই শিশুর মতো হবে। সে যেন কোনো গুনাহই করে নাই, সে একদম নিষ্পাপ হয়ে যাবে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি জুমার দিনে আপনারা অন্তত একবার হলেও পাঠ করবেন, এবং বিশেষ করে আপনারা আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে, মানে আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্তে, এই টাইমটাতে আপনারা পড়ার চেষ্টা করবেন। কারণ জুমার দিনের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই দিন, এবং এটা শুধু জুমার দিনেই না, প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ দিন, এবং হাদিসের ভাষায় যেটাকে বলা হয় দোয়া কবুলের সময়, আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই সময়টাতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দোয়াটি পাঠ করার। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।